TOEFL প্রিপারেশন নিতে হবে। টেস্ট অফ ইংলিশ অ্যাজ এ ফরেন ল্যাঙ্গুয়েজ। আপনি দেশের বাইরে যেতে চাচ্ছেন পড়াশোনার জন্য। আপনি দেশের বাইরে উচ্চশিক্ষার জন্য যাবেন, স্কলারশিপের জন্য যাবেন, সেখানে সেটেল হতে চাচ্ছেন, অ্যাজ এ স্টুডেন্ট হিসেবে যাবেন। সেক্ষেত্রে টোফেল আপনার জন্য একটা পাস কি হতে পারে। ইটস ওয়ান স্টেপ অ্যাহেড ফর ইট উইল হেল্প ইউ টু গো অ্যাহেড টু ইউর টার্গেট। তো আপনাকে হেল্প করবে সেই জায়গায় পৌঁছাতে। যে আপনি যদি টোফেল প্রিপারেশন নিতে চান, সর্বপ্রথম আপনাকে জানতে হবে আপনি আসলে প্রিপারেশনটা কোথা থেকে শুরু করবেন। প্রিপারেশনের কি বেসিকের দরকার বা কি জানা দরকার, যে এই বিষয়গুলো আপনার কিন্তু আগে জানতে হবে। তারপরে না আপনি হচ্ছে প্রিপারেশন, এছাড়া তো আর নেওয়া পসিবল হচ্ছে না, তাই না? তো তার জন্য আজকের এই লেসন আপনি টোফেল প্রিপারেশন এখন নিচ্ছেন অথবা সামনে নিবেন, যখনই নিয়ে থাকেন এই লেসনটি আপনার জন্য খুব ইম্পর্টেন্ট হতে যাচ্ছে ইনশাআল্লাহ। আপনার লাইফের খুব ইম্পর্টেন্ট একটা প্রবলেমের সলিউশন আজকে ইনশাআল্লাহ পাবেন। তো একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। ফর দ্যাট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল TOEFL বাংলাদেশ, ওয়ান অফ দ্য বেস্ট প্ল্যাটফর্ম ইন বাংলাদেশ ফর TOEFL প্রিপারেশন। আরো অনেক প্ল্যাটফর্ম আছে, আমি বলছি না যে অনেকে কাজ করছে না, কিন্তু সেগুলো সবই হচ্ছে হযবরল প্ল্যাটফর্ম। শুধুমাত্র টোফেলের জন্য অথেন্টিক বা শুধুমাত্র টোফেলের আলাদা একটা চ্যানেল স্পেসিফিক, যেখানে শুধু টোফেল নিয়েই কাজ হবে, এই ধরনের চ্যানেল খুব কম আছে। আমরা চেষ্টা করছি আপনাদের সেই বিষয়গুলোকে কভার আপ করে দেওয়ার জন্য। এখন সর্বপ্রথম টোফেলে 4টা মডিউল আছে। আপনার এক্সাম শুরু হবে রিডিং মডিউল, তারপর আসবে হচ্ছে আপনার লিসনিং মডিউল, তারপর আসবে হচ্ছে আপনার স্পিকিং মডিউল, তারপর আসবে হচ্ছে আপনার রাইটিং। তো সবগুলো ডিটেলস জানতে হলে একটু কষ্ট করে ভিডিও শেষ পর্যন্ত থাকতে হবে। আপনি যদি আমাদের সাথে 24/7 কানেক্টেড থেকে টোফেল প্রিপারেশন নিতে চান, প্লিজ লাইক আওয়ার ফেসবুক পেজ এন্ড জয়েন আওয়ার ফেসবুক গ্রুপ। সেগুলো লিংক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আপনি যদি টোফেল মক টেস্ট দিয়ে দেখতে চান আপনি কি অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্টের ডিটেলস আপনি ভিডিও কমেন্টে পিন ড্রপসে পেয়ে যাবেন। আপনার যদি টোফেল টেস্টের রেজিস্ট্রেশন, টোফেল টেস্টের সেন্টার, অথবা হচ্ছে আপনি যদি টোফেল টেস্ট প্র্যাকটিস করবেন, সাবস্ক্রিপশন কিনতে পারছেন না, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস, আমরা আছি আপনার সাথে। সর্বপ্রথম আসি রিডিং মডিউল। তো রিডিং মডিউলটা কি? এখানে আপনাকে হচ্ছে 20 কোয়েশ্চেন্স দেওয়া হবে। 2টা টেক্সট থাকবে আলাদা আলাদা, প্রত্যেকটা 10টা করে প্রশ্ন, মানে 20টা প্রশ্ন পাবেন। সময় হচ্ছে 35 মিনিট। আলাদা আলাদা সময় ভাগ করা থাকে না। 2টার জন্য যে আলাদা আলাদা সময় আপনাকে ভাগ করে দিলাম এরকম থাকবে না। আপনি নিশ্চিত থাকতে পারেন আপনার জন্য আলাদা সময় ভাগ করা নেই। এখন আপনি যদি চান আমি একটাই 20 মিনিট ভরে সলভ করবো, পারেন। আপনি যদি চান আমি একটা 5 মিনিটে সলভ করবো, সেটাও করেন। এখানে আপনার হচ্ছে অনেকগুলো ক্যাটাগরি কোয়েশ্চেন আছে, যেমন ভোকাবুলারি টেস্ট আছে, অ্যান্টোনিম সিনোনিম টেস্ট আছে, তারপর হচ্ছে কনটেক্সটের টেক্সট আছে, এই ধরনের বিষয় আছে রিডিং নিয়ে। এটা আমরা ডিটেইলস একটা লেসনই করেছি যে কেমন ধরনের প্রশ্ন আপনার এখানে থাকতে পারে। এখানে মূল বিষয় 2টা আলাদা আলাদা টেক্সট, তার উপরে ভিত্তি করে আপনার হচ্ছে প্রশ্ন, 20টি প্রশ্ন, প্রত্যেকটা প্যাসেজে আপনার 10টি করে প্রশ্ন ভাগ করা। সময় হচ্ছে টোটাল 35 মিনিট, এর ভিতরে সলভ করতে হবে। এবং টোফেলে রিডিং এর সবগুলো কোয়েশ্চেন আছে মাল্টিপল চয়েস। তো মাল্টিপল চয়েস আপনি হচ্ছে জাস্ট 4টা আনসার চয়েস থাকবে, সেখান থেকে সিলেক্ট করবেন কোনটা আপনার আনসার হবে। দ্যাটস ইট। এখন এটার বেসিকটা আসলে কি দেখুন। টোফেল রিডিং এর ক্ষেত্রে যে প্যাসেজগুলো ব্যবহার করা হবে সেগুলো হচ্ছে একাডেমিক রিসার্চ পেপার। তো আপনি যদি টোফেল প্রিপারেশন নিতে চান আজকে থেকে প্রতিদিন কমপক্ষে যে কোনো ধরনের একাডেমিক জার্নাল, রিসার্চ পেপার, ডকুমেন্টারি, এগুলো পড়ার অভ্যাস তৈরি করেন। রিড। প্রথম অবস্থায় আপনি পড়তে গেলে অর্থ বুঝবেন না, খুবই স্বাভাবিক বিষয়। প্রথম অবস্থায় আপনি পড়তে গেলে বিরক্ত ফিল করবেন, খুবই স্বাভাবিক বিষয়। মাথা গরম হয়ে যাবে, ইটস ইনএভিটেবল। কিন্তু আমার পরামর্শ হচ্ছে আপনি রেগুলার পড়ার অভ্যাস তৈরি করুন, বুঝতে হবে না। ইউ ডোন্ট নিড টু আন্ডারস্ট্যান্ড, ইউ ডোন্ট নিড টু গেট ইট অল অ্যালং। সম্পূর্ণ বুঝতে হবে ব্যাপারটা এরকম না, আপনি জাস্ট এটার সাথে একটু পরিচিত হন, এটার সাথে বিষয়টা বোঝার চেষ্টা করেন, দ্যাটস ইট। এইটুকুই আমাদের জন্য যথেষ্ট। তাহলে এরপরে কি আসতেছে? এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে লিসনিং মডিউল। তো লিসনিং মডিউলে একজন টিচার এবং স্টুডেন্টের ভিতরে কনভারসেশন থাকে, তাহলে সেটা হবে 3 থেকে 5 মিনিটের ভিতরে। আর যদি একজন টিচার ক্লাসে লেকচার দেয় তাহলে সেটা 5 থেকে 7 মিনিটের ভিতর, মানে ওইটা একটু বড় হবে। এবং ক্লাস লেকচারে আপনার প্রশ্ন বেশি থাকবে, 5 থেকে 7টা এরকম প্রশ্ন। আর যেটা আপনার হচ্ছে কনভারসেশন, সেখানে 3 থেকে 5টা এই ধরনের প্রশ্ন থাকবে। তো এখানেও ম্যাক্সিমামই হচ্ছে আপনার মাল্টিপল চয়েস। তো এখান থেকে আপনার হচ্ছে সঠিক উত্তরগুলো সিলেক্ট করে দিতে হবে। তাহলে ঘটনা কি দাঁড়ালো? এখন এটার বেসিক হচ্ছে আপনাকে কি করতে হবে, আপনাকে বেশি বেশি এবং বেশি ক্লাস লেকচার এবং স্টুডেন্ট টিচার কনভারসেশন শুনতে হবে। সেটার জন্য আপনি ডিবেট শুনতে পারেন, সেটার জন্য হচ্ছে আপনি আপনার অক্সফোর্ড ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটি, এই ধরনের ইউনিভার্সিটি, এমআইটির আপনার যে ইউটিউব চ্যানেলগুলো আছে সেগুলো ওদের অনেক ক্লাস লেকচার দেওয়া আছে, আপনি চাইলে ওগুলোতে যে ক্লাস লেকচার দেখতে পারেন। তাহলেও দেখবেন আপনার এখানে অনেকটাই ইমপ্রুভমেন্ট হবে, তবে সেটা রেগুলার কনসিস্টেন্টলি মেনটেন করে আপনাকে যেতে হবে। আপনি
একদিন করলেন আরেকদিন করলেন না। এভাবে কিন্তু আপনি কখনোই এখানে বেসিক ইমপ্রুভ করতে পারবেন না। তাহলে এরপরে কি আসতেছে? এরপরে যেটা আসতেছে সেটা হচ্ছে স্পিকিং। স্পিকিং এ একটা হচ্ছে আপনার ওপেন এন্ডেড কোয়েশ্চেন। তার মানে আপনাকে একটা প্রশ্ন করা হবে, আপনি চাইলে আপনার মতামত দিতে পারেন। কিন্তু বাকি ৩ টাই ইন্টিগ্রেটেড কোয়েশ্চেন। আপনাকে অডিও শোনানো হবে, সেটার রিলেটেড রিডিং টেক্সট দেওয়া হবে। তার উপরে ভিত্তি করে আপনাকে জানতে চাওয়া হবে বিষয়টা আসলে কি। সেটার সামারি আপনি পক্ষে নিবেন বা বিপক্ষ নিবেন, কি নিবেন, সে মূল পয়েন্ট কোনটা উপস্থাপন করেছে। মানে ওইখানে যা আছে তার উপরে ভিত্তি করে বলতে হবে। তো এটার জন্য আপনি যদি ক্লাস লেকচার বেশি শুনেন, এটার জন্য অটোমেটিক আপনি প্রিপারেশন হয়ে যাবেন। তার মানে লিসনিং এর প্রিপারেশন যার ভালো, স্পিকিং এর প্রিপারেশন তার তত ভালো হবে। বলার অপেক্ষায় রাখেন। ঠিক সেম প্রিপারেশন আপনি বেশি বেশি ক্লাস লেকচার শুনবেন, বেশি বেশি ক্লাস লেকচার রিলেটেড যে টেক্সট আছে সেগুলো পড়বেন। দ্যাটস ইট। তো এখন স্পিকিং এর 4টা পার্ট। একটা হচ্ছে ওপেন এন্ডেড আর 3টা হচ্ছে ইন্টিগ্রেটেড কোয়েশ্চেন। এগুলো ডিটেইলস আপনি আমাদের চ্যানেলে চলে যান। প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা লেসন আছে। এবার চলে আসি আমাদের, সেটা হচ্ছে সর্বশেষ পার্ট, রাইটিং। এখানে 2টা অংশ। টোটাল সময় হচ্ছে প্রায় 29 মিনিট। তো এখানে হচ্ছে আপনাকে একটা আপনার ওপেন এন্ডেড কোয়েশ্চেন, আপনি আপনার মতামত দিতে পারবেন। আরেকটা হচ্ছে আপনার টেক্সট দেওয়া হবে, আপনার অডিও দেওয়া হবে, তার উপরে ভিত্তি করে আপনাকে লিখতে হবে। তার মানে টোফেলটা মোর লাইকলি, মোর অথেন্টিক্যালি কানেক্টেড উইথ ইউর রিসার্চ বেসড পেপারস। তার মানে আপনি যত বেশি রিসার্চ পেপার পড়বেন, যত বেশি রিসার্চ আর্টিকেল আপনি শুনবেন বা পডকাস্ট শুনবেন, ততই আপনি এখানে বেটার করতে পারবেন। তো এগুলো হচ্ছে বেসিক। যদি আপনার ধরতে হয় যে আরেকটা বেসিক আছে, সেটা হচ্ছে কম্পিউটার লিটারেসি। আপনি কম্পিউটারের বেসিক কমান্ড বুঝতে পারছেন কিনা, কম্পিউটারে কি বলছেন না বলছে সেগুলো ঠিকঠাক মতো বুঝতে পারছেন কিনা, এবং আপনি হচ্ছে ঠিকঠাক মতো টাইপিং করতে পারছেন কিনা, মাউস নাড়াচাড়া করতে পারেন কিনা, এটা হচ্ছে আরো একটা বেসিক। তো এই বেসিকটাও আপনাকে জানতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। তো এগুলো জেনে আমাদের চ্যানেলে রিডিং, রাইটিং, লিসনিং, স্পিকিং প্রত্যেকটার জন্য আলাদা আলাদা লেসন আছে। দয়া করে সেখানে যান, সবগুলো লেসন একটু ভালো করে দেখুন এবং ভালো করে প্রিপারেশন নিয়ে তারপরে হচ্ছে পরীক্ষা। প্রিপারেশন আপনার ফার্স্ট স্টেপ কমপ্লিট। এরপর আপনি হচ্ছে ইটিএস এর আপনি ওয়েবসাইট করুন, সেটা আরেকদিন দেখাবো কিভাবে ওয়েবসাইট করতে হবে বা কোথায় করবেন। তারপরে হচ্ছে আপনি কি করবেন, যে কোনো একটা প্র্যাকটিস ওয়েবসাইটে আপনাকে হচ্ছে প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ফুল প্র্যাকটিস টেস্ট দিতে হবে। আপনি চাইলে আমাদের কাছে দিয়েও নিজেকে যাচাই বাছাই করতে পারেন যে আপনি আসলে কোন অবস্থায় আছেন, কেন আছেন, কিভাবে আছেন। চেষ্টা করব আপনাকে ধরে দেওয়ার জন্য আপনি কি অবস্থায় আছেন। তো এই হচ্ছে মোটামুটি প্রিপারেশনের গাইড। আরো যদি ডিটেইল লেসনের দরকার হয়, আরো যদি স্পেসিফিক কোনো কোয়েশ্চেন থাকে, প্লিজ কন্ট্যাক্ট উইথ আস। আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে এই বিষয়ে হেল্প করার জন্য। এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। টোফেল রিলেটেড যে কোনো ধরনের কনফিউশন, প্লিজ কমেন্ট ইনটু দিস ভিডিও। আমরা চেষ্টা করবো আপনাদের পাশে থাকার জন্য। আমার মটো ইজ লার্ন টোফেল উইথ ফান। টোফেলকে সহজ করাই আমাদের মূল উদ্দেশ্য আপনাদের জন্য। তো আপনাদের এতক্ষণ সাথে ছিলেন তার জন্য অনেক এবং অনেক ধন্যবাদ। আশা করি সামনে কোনো একটা আবার ইম্পর্টেন্ট লেসন নিয়ে টোফেল নিয়ে আপনার সাথে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য প্রে করবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং আনটিল নাও। লেটস মিট সাম আদার ভিডিও। টিল দেন হ্যাভ এ নাইস টাইম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।